পরীক্ষাতেও আসে, ঠিক আছে? তো কিভাবে করছি দেখো সব। আর তোমাদের একটু বলে দিই, প্রফিট অ্যান্ড লস সবসময় কস্ট প্রাইসের উপর হয়, ঠিক আছে? তো ইফ 20% প্রফিট ইজ অন কস্ট প্রাইস, আমি ধরে নিই লেট দ্য কস্ট প্রাইস বি 100 রুপিস। ওকে, আমি কস্ট প্রাইসকে 100 ধরে নিয়েছি। এবার এখানে বলা হয়েছে যে 20% প্রফিট ইজ অন কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস যদি 100 হয় আর 20% যদি প্রফিট হয়, দেন আমার প্রফিট কত হয়? দেখো প্রফিট ইজ ইকুয়াল টু 20 রুপিস। ওকে, ঠিক আছে? তো আমাদের 20 রুপিস প্রফিট। তাহলে কোনো একটা জিনিসে কস্ট প্রাইস হচ্ছে 100 এবং প্রফিট হচ্ছে 20, দেন ইটস সেলিং প্রাইস। দেয়ারফর SP is equal to 100 plus 20 is equal to 120 rupees. ওকে, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ অন সেলিং প্রাইস। সেলিং প্রাইসের উপরে প্রফিটটা কত? এইবার যখনই তুমি প্রফিট পার্সেন্টেজ বের করবে তখন তোমাদের মনে রাখতে হবে ফর্মুলাটা হয় কি, প্রফিট অর লস বাই সিপি ইন্টু 100। বাট ইন দিস কেস আমাদের বলা হয়েছে যে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য প্রফিট পার্সেন্টেজ অন সেলিং প্রাইস। আমাদের সেলিং প্রাইসের উপর প্রফিট বের করতে হবে। তাহলে সেলিং প্রাইস পেয়েছি কত? 120। দেয়ারফর লিখবো কি 120 ইজ দ্য সেলিং প্রাইস। হোয়াট ইজ দ্য প্রফিট? প্রফিট ইজ 20 রুপিস। দেন আমি 20 রুপিস উপরে লিখবো, অ্যান্ড যেহেতু প্রফিট পার্সেন্টেজ বের করছি তাহলে 100 দিয়ে গুণ করবো, ঠিক আছে? ওকে, দিস ইজ দ্য রুল। তাহলে এটা হচ্ছে আমার প্রফিট, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস, এটা 100 দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাবো? পার্সেন্টেজে অ্যান্সার চলে আসবে। যেহেতু আমাদের পার্সেন্টেজে অ্যান্সার চেয়েছে, আচ্ছা শূন্য শূন্য কেটে দিই। 2 দিয়ে কাটলে কত হবে? 6। 6কে 2 দিয়ে কাটলে 3, আর এটাকে 2 দিয়ে কাটলে 50। তাহলে কত আসছে? আসছে হচ্ছে 50/3। এটাকেই আমরা কিভাবে লিখতে পারি? তোমাদের শর্টকাট দেখানো আছে, দেখে নিও ভিডিওতে। 50/3কে আমরা শর্টকাটে লিখতে পারি 16 হোল 2/3। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। therefore our profit is 16 হোল 2/3%। ওকে, তাহলে সেলিং প্রাইসের উপর যদি প্রফিট পার্সেন্টেজ বের করতে বলে, therefore is this is the rule. ওকে, আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু, এখানে যে ফর্মুলাটা ইউজ হয়েছে প্রফিট বাই এসপি ইনটু 100, এই ফর্মুলাটাকে আমরা কিন্তু এখানে ইউজ করেছি। বেসিক্যালি প্রফিট বাই সিপি হয়, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু সেলিং প্রাইসের উপর প্রফিট বার করতে বলেছে তাই সেলিং প্রাইসটাকে নিচে রাখা হয়েছে। ওকে, ভালো করে প্র্যাকটিস করো, খুব ভালো একটা অঙ্ক।